সময় নষ্ট করা বাদ দিন, বই পড়ুন, জ্ঞান অর্জন করুন, কারণ আগামীর সম্পদই হচ্ছে জ্ঞান। দেখুন, একটি কথা না বললেই নয়, আমরা বর্তমান সময়ে ফেসবুক থেকে শুরু করে যত সোশ্যাল সাইট আছে এগুলো ঘাঁটতে ঘাঁটতে আর পেজ স্ক্রল করতে করতে এমনকি কিছু গেম খেলতে খেলতে আমরা এমন আসক্ত হয়ে যাই, আমাদের জীবন থেকে যে গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে তা বিন্দু মাত্র আমরা লক্ষ্য করি না। আমার পার্সোনাল রিকোয়েস্ট থাকবে, আপনারা এগুলো থেকে কিছু সময় বের করুন এবং কিছু গুরুত্বপূর্ণ বইয়ের কিছু অংশ হলেও আপনি প্রত্যেক দিন পড়ুন। আমি মনে করি আপনি যদি প্রত্যেক দিন বই পড়েন তাহলে আপনি আপনার জীবন সম্পর্কে ধারণা পাবেন, বিশ্ব সম্পর্কে জানতে পারবেন এবং সুস্থ সুন্দর সমাজ গঠনে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। কিছুদিন আগেই একটা পেপারে পড়লাম যে গেম খেলার জন্য এমবি কিনবে, তার জন্য তার পিতামাতার কাছ থেকে টাকা নেবে। তার পিতামাতা টাকা দেয়নি, তাই সে আত্মহত্যা করেছে। বলুন আমরা কোন দিকে এগোচ্ছি, তাই না? সুতরাং আমার পরামর্শ থাকবে, আপনারা প্রত্যেক দিন আপনার সন্তানদেরকে একটু হলেও বই পড়ার জন্য বলবেন, কারণ জ্ঞান জীবনকে জানতে সাহায্য করে। আজকে আপনাকে আমি দেখাবো যে কিভাবে আপনি মোবাইলেই কিছু গুরুত্বপূর্ণ বই রেখে দিয়ে আপনি পড়তে পারেন। আমি কেন মোবাইলের কথা বলছি জানেন? কারণ আমরা বর্তমানে দোকান থেকে যে বই কিনি বা অনলাইন মার্কেট থেকে যে বইগুলো হার্ড কপি কিনি সেগুলোর দাম কিন্তু অনেক বেশি। আপনি যদি পিডিএফ ফাইল ডাউনলোড করে নেন, আপনার মোবাইলে যদি রেখে দেন তাহলে অনেক সুবিধা হলো, তাই না? আপনি ঘরে বাইরে অফিস আদালত মাঠে ঘাটে যে কোনো জায়গায় আপনি কিন্তু ওই বইটি পড়তে পারবেন, কারণ মোবাইল আমাদের সব জায়গায় একটা গুরুত্বপূর্ণ সঙ্গী হিসাবে থাকে। আর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, আমরা যে হার্ড কপিগুলো কিনি সেগুলো কোনো কারণে কিন্তু নষ্ট হয়ে যায়, তাই না? কেউ নিয়ে চলে যায় বা অনেক দিন ব্যবহার করার কারণে নষ্ট হয়ে যায়। বাট আপনি যদি পিডিএফ ফাইল ডাউনলোড করে নেন তাহলে কিন্তু এটা নষ্ট হওয়ার কোনো উপায় নেই, তাই না? প্রয়োজনে আপনি এটাকে গুগল ড্রাইভেও রেখে দিতে পারেন, তাহলে মোবাইল হারাইলে কিংবা নষ্ট হয়ে গেলেও ওই জিনিসটি আর কখনো হারাবে না। চলুন কিভাবে 10 মিনিট স্কুল থেকে পিডিএফ বইগুলো ডাউনলোড করবেন এবং সেগুলো পড়বেন, ফুল প্রসেস আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শেষ পর্যন্ত যদি আপনি থাকেন তাহলে কিভাবে পেমেন্ট করবেন, বইটি আপনি আপনার মোবাইলে ডাউনলোড করবেন, এভরিথিং আপনি খুব সহজেই শিখে যেতে পারবেন এবং নিজে নিজেই কাজটি করতে পারবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমেই বলে রাখি, ভিডিওটি একটু লম্বা হবে, কারণ এ বই ডাউনলোড করার সময় যে সকল প্রবলেমের মুখোমুখি আপনি হতে পারেন সেগুলোও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কেমন? তাহলে আমরা কি করব এখন? প্রথমে আমরা 10 মিনিট স্কুলের অনলাইন স্টোরে প্রবেশ করব। এর জন্য আপনি কি করবেন? কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমার হোম স্ক্রিনে অপেরা ব্রাউজার, আমি অপেরা ব্রাউজারে ক্লিক করলাম। এইখানে লিখুন 10 মিনিট স্কুল স্টোর। দেখুন আমি লিখছি, লেখা হয়ে গেলে আপনি সার্চে ক্লিক করুন। লক্ষ্য করুন 10 মিনিট স্কুল স্টোর ডাউনলোড বুক অলরেডি আমাদের প্রথমেই চলে এসেছে। এর উপরে আপনি ক্লিক করবেন। দেখুন আমি এর উপরে ক্লিক করলাম। এখানে আপনাকে অনেকগুলো বই সাজেস্ট করা হবে, আপনার যে বইটি পছন্দ হবে সেটি আপনি ডাউনলোড করবেন। আমি আজকে আপনাকে দেখাবো কিভাবে পানির দামে 3টি বই আপনি কিনবেন। লক্ষ্য করুন এখানে এই যে 3টি বই আছে, এই বই 3টির দাম মাত্র 97 টাকা। আপনি যদি দোকান থেকে কিংবা অনলাইন কোনো মার্কেট প্লেস থেকে বই অর্ডার করেন তাহলে প্রায় 400 থেকে 450 টাকা খরচ হবে। তাহলে মাত্র আমরা 97 টাকায় এই 3টি বই আমরা পিডিএফ আকারে আমাদের মোবাইলে ডাউনলোড করতে পারবো। তাহলে কি করব? ধরুন আমি এই বইটি ডাউনলোড করতে চাই, এর নিচে দেখুন লেখা আছে বইটি ডাউনলোড করুন, এর উপরে আমরা ক্লিক করব। দেখুন এর উপরে ক্লিক করলাম। এবার উপরে লক্ষ্য করুন লেখা আছে মোবাইল নাম্বার। এবার আপনি এখানে একটি মোবাইল নাম্বার দিবেন। দেখুন আমি মোবাইল নাম্বার দিচ্ছি। নাম্বার লেখা কমপ্লিট হয়ে গেলে নিচে লক্ষ্য করুন কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। দেখুন আমি কন্টিনিউতে ক্লিক করলাম। এবার এখানে আপনার নাম দিবেন। দেখুন আমি একটা নাম লিখছি। লক্ষ্য করুন নিচে লেখা আছে ইয়োর ইমেল, আপনার কোনো একটা ইমেল অ্যাড্রেস লিখবেন। লেখা হয়ে গেলে নিচে লক্ষ্য করুন নিউ পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড দিবেন। দেখুন আমি পাসওয়ার্ড দিচ্ছি। আপনি এখানে যে পাসওয়ার্ড দিবেন ঠিক একই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এ ঘরে লিখবেন। লেখা হয়ে গেলে নিচে লক্ষ্য করুন রেজিস্টার, এই রেজিস্টারে আপনি ক্লিক করবেন। দেখুন আমি রেজিস্টারে ক্লিক করলাম। যে কোনো একটি করবেন, নেভার অথবা সেভ, আমি সেভ করে রাখলাম। এখন বই কেনার পালা। বই কিনতে গেলে নিচে লক্ষ্য করুন এখানে লেখা আছে
আপনার কি ডিসকাউন্ট কোড আছে, মানে যদি আপনি কোনো ডিসকাউন্ট কোড কোনো জায়গা থেকে পান তাহলে আপনি এখানে বসিয়ে দিবেন। আমার যেহেতু কোনো ডিসকাউন্ট কোড নাই তাহলে আমি এখানে কিছু বসাচ্ছি না। নিচে লক্ষ্য করুন লেখা আছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এই এগ্রি অ্যান্ড কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। এখন আমাদেরকে পেমেন্টের ঘরে নিয়ে চলে আসলো। আমরা যদি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাই তো কার্ডের মাধ্যমে করতে পারবো। আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তাহলে ডান দিকে লক্ষ্য করুন মোবাইল ব্যাংকিং, এই মোবাইল ব্যাংকিংয়ের ওপর আমি ক্লিক করলাম। এবার যেহেতু বিকাশ থেকে আমি পেমেন্ট করব তাই বাম দিকে লক্ষ্য করুন বিকাশ, আমি বিকাশের ওপরে ক্লিক করলাম। এখন আপনাকে দেখাচ্ছে এ নাম্বারটি আপনার বিকাশ অ্যাকাউন্ট কি না। যদি এ নাম্বারটি আপনার বিকাশ অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনি চেঞ্জ করে নেবেন। আমার যেহেতু এই অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্ট করা নাই তাহলে আমার যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট করা আছে সে নাম্বারটি আমি এখানে বসাচ্ছি। লেখা হয়ে যাওয়ার পর নিচে আসুন, লক্ষ্য করুন লেখা আছে কনফার্ম, এই কনফার্মের ওপর আপনি ক্লিক করবেন। দেখুন আমি কনফার্মে ক্লিক করলাম। এখন ওই নাম্বারে আপনার একটি ভেরিফিকেশান কোড আসবে, ওই ভেরিফিকেশান কোডটি আপনি এখানে বসাবেন। দেখুন আমি বসাচ্ছি। কোডটি বসানোর পর নিচে লক্ষ্য করুন কনফার্ম লেখা আছে, এর উপরে আপনি ক্লিক করুন। এবার আপনার ওই বিকাশ অ্যাকাউন্টের যে গোপন পিন নাম্বারটি সেটি এখানে দিবেন। দেখুন আমি গোপন পিন নাম্বারটি দিচ্ছি। লেখা হয়ে গেলে নিচে আসুন, দেখুন লেখা আছে কনফার্ম, এই কনফার্মে আপনি ক্লিক করুন। দেখুন আপনাকে মেসেজের মাধ্যমে দেখিয়ে দিল যে আপনি 97 টাকা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পে করেছেন অনলাইন থেকে বই কেনার মাধ্যমে। দেখুন আপনাকে থ্যাঙ্কস ফর ইওর অর্ডার দেওয়া কমপ্লিট, আমাদেরকে ডাউনলোড পেজে এখন নিয়ে চলে যাবে। দেখুন এই 3টি বই কিনা কিন্তু আমাদের কমপ্লিট। নিচে লক্ষ্য করুন লেখা আছে হ্যাক্স বান্ডিল, এর ওপরে আপনি ক্লিক করুন। ডাউনলোড করার জন্য বইগুলো এখনও রেডি হয়নি, তাই আপনি কি করবেন ব্যাকে চলে যাবেন। ব্যাকে গিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন, খুব জোর 1 মিনিট ওয়েট করবেন, দিয়ে আবারও ওই একই অপশানে ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করছি, লক্ষ্য করুন ডাউনলোড অপশান, এর ডাউনলোডে আপনি ক্লিক করুন। দেখুন 3টি বই চলে এসেছে। এবার আপনি একটা একটা করে সব বইগুলো ডাউনলোড করে নেবেন। আমি আপনাকে মিডিলেরটি মানে কমিউনিকেশান হ্যাক্স বইটি ডাউনলোড করে দেখাচ্ছি। দেখুন এর উপরে আমি ক্লিক করলাম। দেখুন ডাউনলোড, এর ডাউনলোডে আমি ক্লিক করলাম। নোটিফিকেশান বারটি নিচে নামান। দেখুন এই যে লক্ষ্য করুন অন ফাইল ডাউনলোডিং, মানে একটা ফাইল ডাউনলোড হচ্ছে, তাই না? ওয়েট করুন। দেখুন আমার ওই কমিউনিকেশান হ্যাক্স ফাইলটি ডাউনলোড করা কমপ্লিট। তাহলে এখন আমরা এটা কোথায় পাবো? আমরা আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব। দেখুন এখান থেকে আমি বের হয়ে গেলাম। আপনি 3টি বই ডাউনলোড করে নেবেন। বের হয়ে গেলাম, বের হয়ে যে দেখুন ফাইল ম্যানেজার, এই ফাইল ম্যানেজারে যাব, গিয়ে ডাউনলোডে যাব। ডাউনলোডে গিয়ে দেখুন এই যে কমিউনিকেশান হ্যাক্স অনলাইন এডিশন, তাই না? এর উপরে আপনি ক্লিক করুন, ক্লিক করে ওপেন করুন। দেখুন ওই বইটি এখানে চলে এসেছে। এখন আপনার ইচ্ছে মতো এই বইটি যখন তখন যেখানে সেখানে আপনি পড়তে পারবেন। আশা করছি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লার্ন ওয়ান টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।